بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের মুশকিলাতুন নিসা বিষয়ে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের মানুষের মধ্যে গুনাহ অনুপ্রবেশের তৃতীয় যে পথ, মুখ, সেই বিষয়ে, লিসানের বিষয়ে বা মুখের বিষয়ে আমরা গত সপ্তাহে কিছু আলোচনা করেছি এবং ইনশাআল্লাহ আজকেও যে এই মুখ দ্বারা কিভাবে গুনাহ হতে পারে, মানুষ মুখের দ্বারা কিভাবে পাপে লিপ্ত হতে পারে, কিংবা মুখের দ্বারা কি কি গুনাহ হতে পারে, এবং এই মুখ পুরুষ কিংবা নারীর জন্য তার ইহকালের জীবনের জন্য এবং পরকালের জীবনের জন্য এই মুখ কিভাবে সমস্যা হতে পারে এবং এই মুখ কি কি সমস্যা নিয়ে আসতে পারে, এই বিষয়ে আরো কিছু আলোচনার চেষ্টা করব এবং আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফীক ওয়াস সাদাদ। মুখের যে বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখের দ্বারা কি কি সমস্যা হয় এবং এই মুখ কিভাবে একজন পুরুষ কিংবা একজন নারীর জন্য তার দুনিয়া এবং আখিরাতের খাসারা বা ক্ষতিগ্রস্ততা নিয়ে আসতে পারে, এই বিষয়ে অবশ্যই প্রত্যেক পুরুষের এবং প্রত্যেক নারীর জেনে রাখা আবশ্যক, যাতে করে এর থেকে বেঁচে থাকা সহজ হয়। মুখের বিষয়টাকে কোনোভাবেই হালকা করে দেখার উপায় নেই, কারণ দেখা যায় যে অনেকগুলো কবিরা গুনাহ, যে কবিরা গুনাহগুলো এই মুখের দ্বারা সংগঠিত হয়। এবং দ্বীনের ব্যাপারে, দ্বীনে ইসলামের মধ্যে এই মুখের ভূমিকাটা, এটা একটা অনন্য ভূমিকা রয়েছে, একটা বিরাট ভূমিকা রয়েছে মুখের ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে বলতে প্রথমত ইসলামের পক্ষে, ইসলামের জন্য সহায়ক ভূমিকা রাখতে পারে এই মুখ, এবং দ্বীনের জন্য, দ্বীনের বিপক্ষেও ভূমিকা রাখতে পারে এই মুখ। প্রথমত আমরা যদি দেখি যে এই মুখ ইসলামে প্রবেশের জন্য এই মুখেরই প্রয়োজন, কারণ শাহাদা আল ইসলাম আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শাহাদাতাইন, শাহাদা মূলত ইকরার বিল লিসান কি বলা হয়। ইকরার বিল লিসান অর্থাৎ মুখ দ্বারা স্বীকার করা যে আল্লাহ ব্যতীত আর কোনো সত্য উপাস্য নেই, মাবুদ নেই, এবং এই শাহাদা দেয়া, এই ঘোষণা বা সাক্ষ্য দেয়া, এই কথা স্বীকার করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। কারো যদি সে মুখে উচ্চারণ করার সামর্থ্য থাকে
কেউ যদি বদির বোবা না হয়, তাহলে ইসলামে প্রবেশের জন্য তাকে অবশ্যই মুখের এই স্বীকারোক্তি তার প্রয়োজন। মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, স্বীকার করতে হবে, শাহাদা দিতে হবে। অতএব ইসলামে প্রবেশের জন্য এই মুখের দরকার। এই মুখ সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মারফু হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু ওয়া লা ইস্তাকিমা কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু। যে বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ না তার অন্তর সঠিক হবে। যতক্ষণ পর্যন্ত না তার অন্তর সরল সঠিক হবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান সরল সঠিক হবে না, এবং তার অন্তর ততক্ষণ পর্যন্ত সরল সঠিক হবে না যতক্ষণ না তার মুখ সঠিক হবে। অতএব দেখা গেল যে সঠিকভাবে ঈমানদার হতে হলে মুখকে সংশোধন করতে হবে, মুখকে সরল এবং সঠিক পথে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরমিজির সহিহ হাদিস, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে সবচেয়ে বেশি কোন বিষয়টি মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে, মানে কোন বিষয়ের কারণে বা কোন কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে নিপতিত হবে, এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল ফামু ওয়াল ফরাজু, মুখ এবং যৌনাঙ্গ। সুতরাং এই যে মুখের যে ভূমিকা, এই ভূমিকাটা একটা বিরাট ভূমিকা। মুখ যদি সঠিক থাকে তাহলে অন্তর সঠিক থাকবে, অন্তর যদি সঠিক থাকে ঈমান সঠিক থাকবে, আর মুখ যদি বেঠিক হয় অন্তর বক্র হয়ে যাবে, অন্তরের মধ্যে বক্রতা চলে আসে, ঈমান বক্র হয়ে যাবে, আর ঈমান যখন বক্র হয়ে যাবে তখন একজন মানুষে তার দুনিয়া এবং আখেরাত সবই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতএব মুখকে খুব সামলে রাখতে হবে, এবং যে সমস্ত বিষয় মুখের জন্য ক্ষতিকর হতে পারে সে সমস্ত বিষয় থেকে মুখকে সম্পূর্ণরূপে সংরক্ষণ, সুরক্ষা দিতে হবে, হেফাজত করতে হবে। মানুষের অনেকের কাছে, যেমন এই বিষয়টা আমরা গত সপ্তাহে বলছিলাম, যে দেখা যায় যে অনেকে হারাম খাবার থেকে নিজেকে দূরে রাখতেছে, অন্যের উপরে আক্রমণ থেকে নিজেকে দূরে রাখতেছে, অর্থাৎ জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, ব্যভিচার, মদ পান, এই সমস্ত বিষয় কিংবা হারাম বিষয়ের প্রতি দৃষ্টিপাত করা থেকেও নিজেকে রক্ষা করতেছে। মানে মোটামুটি দিনের অন্যান্য সব বিষয়গুলা অনেকটা মেনে চলতে পারতেছে, কিন্তু তার এই মুখটাকে হেফাজত করা তার পক্ষে সম্ভব হয় না, এবং এটাকে সে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় মনেও করে না। অনেক আবিদ জাহিদ এরকম আছেন যে সালাত, সিয়াম এগুলা পালন করেন, কিন্তু তার মুখ ঠিক নেই। তিনি মুখের দ্বারা এমন সব কাজ করেন যেগুলো দ্বারা তার এই ইবাদতগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তার দিন ক্ষতিগ্রস্ত হয়ে যায়।
এবং বিশেষ করে অনেক পুরুষ বলেন কিংবা নারীদের ক্ষেত্রে বলেন যে তাদের যে অভ্যাস, দেখা যায় যে অনেক নারীরা আলহামদুলিল্লাহ সালাত সিয়াম এগুলা ঠিকমতো করতেছেন, কিন্তু মুখের যথেচ্ছা ব্যবহার করতেছেন, যেটা মানে লাগামহীন। পুরুষদের ক্ষেত্রেও এরকম হয়তো ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো পালন করতেছেন, কিন্তু তার মুখের অবস্থা ঠিক নেই, মুখকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। মুখের দ্বারা এমন সব কাজ করে ফেলছেন নিজের ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, যার দ্বারা তার দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার আমল ইমান ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুখের বিষয়টাকে এজন্যই খুব বেশি গুরুত্ব দেয়া প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য দরকার। দেখেন যে এই মুখের বিষয়টাকে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস থেকে জানা যায় যে আকসার মা ইউদখিলুন নাস আন-নার, সেটা হচ্ছে সবচেয়ে বেশি মানুষকে যে বিষয়টা জাহান্নামে নিপতিত করবে, জাহান্নামে প্রবেশ করাবে, সেটা হচ্ছে আল ফাম ওয়াল ফারজ। এর মধ্যে একটি হচ্ছে তার মুখ আর অপরটি হচ্ছে তার যৌনাঙ্গ। এই দুটি বস্তুর দ্বারাই মানুষ সবচেয়ে বেশি জাহান্নামের অধিবাসী হবে। অতএব এ দুটোকেই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, এটা জাহান্নাম থেকে নিজেকে দূরে রাখার জন্য অত্যাবশ্যক। ছোট্ট একটা বিষয়, সাহিহ মুসলিমের হাদিস, যদি এদিকে আমরা তাকাই তাহলে বোঝা যাবে বা বুঝতে পারবো আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের বিষয়টাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে বলতে শুনলেন, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান। কেউ একজন বলছিলেন যে আল্লাহর শপথ, আল্লাহ ওই লোকটাকে ক্ষমা করবেন না। শুধু উনি এইটুকু বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন লোকটা বলল ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, যে আল্লাহর শপথ অমুক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, মান যাল্লাযী ইয়াতাআত্তা আলাইয়া আন্নী লা আগফিরু লিফুলান। যে কে শপথকারী আমার বিষয়ে শপথ করতেছে যে আমি অমুককে আমি ক্ষমা করব না। কাদ গাফারতু লাহু ওয়া আহবাবতু আমালাক। আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন যে কে ওই ব্যক্তি যে আমার বিষয়ে শপথ করে যে আমি অমুক ব্যক্তিকে ক্ষমা করব না, আমি ওই লোকটাকে ক্ষমা করে দিলাম। ওয়া আহবাবতু আমালাক, এবং আমি তোমার সব আমল বরবাদ করে দিলাম। এই যে কথাটা যিনি বললেন, একজন আবেদ ইবাদত গুজার লোক, অন্য একজন লোক সম্পর্কে তার মুখের এই কথা, উনি হয়তো ওই লোকটার নাফরমানি কিংবা তার পাপের মধ্যে নিমজ্জিত থাকার অবস্থা দেখে উনি হয়তো এই কথাটি বলছিলেন যে ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, যে আল্লাহ ওই লোকটাকে ক্ষমা করবেন না। কিন্তু এই মুখের কারণে, এই কথাটির কারণে ঘটনা কি হলো, সম্পূর্ণ উল্টো হয়ে গেল। আল্লাহ আযজা ওয়া জাল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন যে কাদ গাফারতু লাহু ওয়া আহবাবতু আমালাক। ওই লোকের জবাবে আল্লাহ বললেন যে তুমি যে লোক সম্পর্কে বলছিলে যে আমি তাকে ক্ষমা করব না, আমি ওই লোকটাকে ক্ষমা করে দিলাম এবং তোমার আমলকে আমি ধ্বংস করে দিলাম। তো
এর জন্য এই যে সামান্য একটা কথা নিজের সৎ নেক আমালগুলোকে ধ্বংস করে দিল। এর জন্য মুখের যে ভূমিকা, এটা অনেক বড় ভূমিকা। এটা নিজের পক্ষে হতে পারে কিংবা আপনার মুখের কার্যক্রম আপনার বিপক্ষেও যেতে পারে, যেটা দ্বারা আপনার দিন এবং দুনিয়া দুটোই বিনষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে আল্লাহর প্রতি এবং আখিরাতে বিশ্বাস করবে, সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এটা কোনো সাধারণ কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী হবে, আখিরাতের প্রতি বিশ্বাসী হবে, ফালিয়াকুল খাইরান, তাহলে সে যেন অবশ্যই ভালো কথা বলে, কথা বললে ভালো কথা বলবে, আও লিয়াসমুত, নতুবা সে চুপ থাকবে। সাহিহ মুসলিমের রিওয়ায়াতে এরকম এসেছে যে মান কানা ইউমিনু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাইদা শাহিদা আমরান ফালিয়াতাকাল্লাম বিখাইরিন আও লিয়াসকুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি বিশ্বাসী হবে, তার সামনে যদি কোনো বিষয় আসে তাহলে সে যেন ফালিয়াতাকাল্লাম বিখাইর, কথা বললে যেন ভালো কথা বলে, আও লিয়াসকুত, অথবা সে যেন চুপ থাকে। এবং সহিহ বুখারী এবং মুসলিমের আমরা এর আগে যে হাদিসটি উল্লেখ করলাম সেটা হচ্ছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী হবে এবং ইয়াউমুল আখিরাতের উপরে, শেষ দিবসের উপরে বিশ্বাস রাখবে, সে যেন ভালো কথা বলে অথবা মুখ বন্ধ রাখে। তিরমিজিতে এই সম্পর্কে আরেকটি হাদিস, তাও সহিহ সনদে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। যে একজন লোকের তার ইসলামের জন্য সৌন্দর্যতা হচ্ছে এইটুকুই যে তারকুহু মা লা ইয়ানি, অনর্থক বিষয়গুলোকে সে অ্যাভয়েড করে চলবে এবং অনর্থক বিষয়গুলোকে সে বর্জন করে চলবে। এটাই হচ্ছে তার ইসলামের, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যতা। উম্মে হাবিবা, উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু কালামি ইবনি আদম আলাইহি লা লাহু ইল্লা আমরুন বিমারুফিন আও নাহিয়ান আন মুনকারিন আও যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল। সাহিহ তিরমিজির হাদিস, সুনান তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদমের প্রত্যেকটি কথাই তার উপরে পতিত হবে, অর্থাৎ প্রত্যেকটা কথাই তার বিপক্ষে যাবে। তবে শুধুমাত্র তার কথাগুলোর মধ্যে যেগুলো হবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ সে তার মুখ দিয়ে যদি ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে অথবা আল্লাহর জিকির করে, তাহলে এগুলোই তার পক্ষে কথা হবে, এগুলোই তার পক্ষে যাবে। এছাড়া অন্য সবগুলো বিষয়ই তার মুখ দ্বারা যা কিছু হবে সবই তার বিপক্ষে যাবে। কেবলমাত্র ভালো কাজের আদেশ দান, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান এবং আল্লাহর জিকির, মুখ দ্বারা সে আল্লাহর যে সকল জিকিরগুলো করবে, এগুলোই তার পক্ষে আসবে, কাজে আসবে। এই কারণে এই যে হাদিসের মধ্যে এই নির্দেশনাও রয়েছে যে মুখকে আমরা কি কি কাজের মধ্যে ব্যবহার করব। আল্লাহর জিকির, ভালো কথা, উত্তম কথা, আর এই যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটাই হচ্ছে সবচেয়ে উত্তম কথা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
وعمل صالحا وقال إنني من المسلمين, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর প্রতি আহ্বান করে, নিজে সৎ কাজ করে এবং বলে যে আমি অবশ্যই মুসলিমদের মধ্য হতে একজন। সুতরাং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা পূর্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যে বিষয়টি বর্ণিত হয়েছে, ফালিয়াকুল খাইরান, সেই উত্তম কথার মধ্যেই সবচেয়ে উত্তম কথা হচ্ছে দাওয়া ইলাল্লাহ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আর জিকরুল্লাহ, আল্লাহর জিকির। তো প্রত্যেক পুরুষ এবং নারীর উচিত নিজের দিন এবং দুনিয়াকে হেফাজত রাখার জন্য, এগুলা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য তাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমার মুখ থেকে যা কিছু উচ্চারিত হচ্ছে সেটা কোন ক্যাটাগরিতে পড়ছে। এগুলা কি ভালো কথা, উত্তম কথার পর্যায়ে পড়ছে, অথবা আল্লাহর জিকরুল্লাহর পর্যায়ে পড়ছে, না অন্য কিছু। যদি এই দুই ক্যাটাগরির বাইরে পড়ে তাহলে অবশ্যই তাকে বুঝতে হবে যে সে খাসারাতের মধ্যে, ক্ষতিগ্রস্ততার মধ্যে নিপতিত হয়ে যাচ্ছে, এবং সাথে সাথেই তাকে ওই জায়গা থেকে তাওবা এবং ইস্তেগফার করে ফিরে আসতে হবে। প্রত্যেক নর এবং নারীর, পুরুষ এবং মহিলার এই বিষয়টা খেয়াল রাখা দরকার যে আমার মুখে থেকে যে কথাগুলো উচ্চারিত হয়, এই কথাগুলো আমার যেন হয় উত্তম কথা, কিংবা আল্লাহর জিকির, এগুলা যেন হয় দাওয়াত, কিংবা যে কোনো একটা ভালো কথা, দিনের কথা। এছাড়া আজে বাজে অনর্থক কথাবার্তা যেন আমার মুখে না আসে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। মানুষ যে কথা উচ্চারণ করে, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সে কথার বিষয়ে তার কাছে রয়েছেন পর্যবেক্ষক, অত্যন্ত শক্তিশালী পর্যবেক্ষক, যিনি খুব ভালো করেই সব কিছু পর্যবেক্ষণ করেন। মানুষ যা কিছু বলে তার সেই কথাবার্তাগুলো অবশ্যই সংরক্ষণ করা হচ্ছে, এবং যেগুলো ইয়াউমাল কিয়ামা তার সামনে উপস্থাপন করা হবে। যদি সেগুলো এই দুইটা ক্যাটাগরির মধ্যে পড়ে, জিকরুল্লাহ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, কিংবা কাউলে খাইর, উত্তম কথার পর্যায়ে পড়ে, তাহলে সে সফল কাম। আর যদি এই দুই ক্যাটাগরির বাইরে কিছু পড়ে তাহলে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত। এই বিষয়ে এখন যেমন প্রশ্ন হতে পারে যে আমরা অনেক সময় পারিবারিক কথা, ঘরোয়া আলোচনা, বা একজন স্বামী স্ত্রীর মধ্যে তাদের যেমন নিজের ঘরের প্রয়োজন, এই সমস্ত বিষয় নিয়ে যে কথাবার্তাগুলো হয়, এইগুলা কোন ক্যাটাগরিতে পড়ে? বাজার সওদার দরকার, এগুলাও কথাবার্তা হয়, কিংবা অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো, এগুলা নিয়ে আলাপ আলোচনা হয়, পারিবারিক অনেক কথাবার্তা হয়, এইগুলা কোন পর্যায়ে? এইগুলা কাউলে খায়ের। কারণ যে সমস্ত বিষয় মানুষের জীবনের জন্য প্রয়োজন এবং হালাল যে সমস্ত প্রয়োজন, সেই প্রয়োজনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা এটা দূষণীয় কিছু নয়, বরঞ্চ এটাও কাউলে খায়েরের পর্যায়ভুক্ত, উত্তম কথার পর্যায়ভুক্ত। কারণ যদি সেই প্রয়োজনের কথা যদি পরস্পর আলোচনা করা না হয়, তাহলে দেখা যাবে যে পারিবারিক বিপর্যয় দেখা দেবে, অনেক সমস্যা দেখা দেবে। সুতরাং এইগুলো আলোচনা করা বিপর্যয় থেকে মুক্তি পাওয়ার জন্য এবং নিজেদের জীবনকে স্বাভাবিক রাখার জন্য যে সমস্ত হালাল প্রয়োজন, সেই প্রয়োজনের বিষয়ে আলোচনা করা, এটা অবশ্যই দূষণীয় কিছু না, এটা উত্তম কথার পর্যায়ভুক্ত।
ঠিক তেমনিভাবে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে যে রসালো কথাবার্তাগুলো, হ্যাঁ, এগুলোও কিন্তু দূষণীয় কিছু নয়। অবশ্যই এটা উত্তম কথার পর্যায়ভুক্ত, কারণ এর দ্বারা যে মহাব্বা, যে পারস্পরিক আন্তরিকতা এবং বিবাহের বা বিয়ের যে উদ্দেশ্য, যেটা সেই উদ্দেশ্যের পথে এই আলোচনাগুলো সম্পূরক। কারণ দেখা গেল যে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ওনারা হয়তো যে না, স্বামীও সার্বক্ষণিক মাশা আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, ওইদিকে স্ত্রীও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির নিয়ে চলতেছেন মাশা আল্লাহ, তাদের মধ্যে কোনো কথাবার্তা নেই। এখন যদি ওনারা এই হাদিসটাকে বুঝেন এইভাবে যে আমরা হয়তো ভালো কথা বলবো, আমর বিল মারুফ করবো, নাহি আনিল মুনকার করব, তো আর আল্লাহর জিকির, এর বাইরে তো আমাদের আর বলার কোনো স্কোপ নেই, এইটুকু মনে করে যদি কেউ শুধু এইগুলা নিয়ে ব্যস্ত থাকে, হ্যাঁ, তাহলে যে পারস্পরিক যে হৃদ্যতা, যে আন্তরিকতা, হ্যাঁ, এইটা আস্তে আস্তে হয়তো থাকবে না। এবং এইটা কোনোভাবেই এই হাদিসের মাফহুম বা এই হাদিস থেকে এই বিষয়টা ইন্ডিকেট করে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সাহাবাই কেরামদের জীবন পর্যালোচনা করলে দেখা যায় যে আলহামদুলিল্লাহ ওনারা তাদের স্ত্রীদের সাথে কথাবার্তা বলেছেন, সুন্দর কথাবার্তা, মাঝে মধ্যে মজা করেছেন, এবং এই যে হৃদ্যতা এবং আন্তরিক কথাবার্তা হয়েছে। সুতরাং এগুলা কি না কাউলে খায়রের বাহিরে না, কারণ এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিবাহের যে রীতি প্রবর্তন করেছেন, এইটাকে যেন ধরে রাখা যায় এবং এইটাকে যেন সুদৃঢ় রাখা যায়, এবং এই যে বিবাহের যে সম্পর্কটাকে যেন আরও মজবুত করা যায়। যখন পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, মেল মহাব্বা থাকবে, তখন দুজন মিলে দিনের কাজ করতে তারা আরও অনেক বেশি এনার্জি পাবেন, অনেক বেশি মানসিক শক্তি পাবেন, প্রফুল্ল মনে তারা দিনের কাজ করতে পারবেন। সুতরাং এই উদ্দেশ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে কথাবার্তাগুলো, সেই কথাবার্তাগুলো অবশ্যই কাউলে খায়রের পর্যায়ভুক্ত। তো এখন কথা হলো যে মুখের যে অবদান দ্বীনের ক্ষেত্রে, এটা আমাদের মূল কথা ছিল যে এটা মানুষের পক্ষে যেতে পারে অথবা এটা তার বিপক্ষে যেতে পারে। যেটা আমরা জানলাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু কালাম ইবনি আদম আলাইহি লা লাহু ইল্লা আমরান বিমারুফিন আও নাহিয়ান আন মুনকারিন আও যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল। এই অতএব মুখের বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করা প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য আবশ্যক। এখানে আরেকটা বিষয় আমরা প্রথমেই বলে রাখি যে কথা বলা, কথা না বলা দুইটাই কিন্তু মুখের জন্য সমস্যা হতে পারে। কেউ যদি মনে করে যে ঠিক আছে, এত ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে আমল করতে গিয়ে কেউ বললো যে না ঠিক আছে, আমি কারো ভালোতেও নেই মন্দতে নেই, ভালো মন্দ কিছুই বলবো না, আমি একদম চুপ, মুখ বন্ধ করে রাখলাম, এইটাও কিন্তু আরেকটা ফিতনা, এটাও ফিতনা হতে পারে। এই ফিতনাটা প্রথমে যে এই যে ফিতনার যে সামাজিকভাবে এটা কিভাবে ফিতনা হতে পারে, যে এখন মনে করেন যে একজন স্বামী
তার স্ত্রী তাকে কিছু জিজ্ঞেস করতেছে, কিছু বলতেছে, ভালো হোক মন্দ হোক, বেচারার কোনো আনসারই নেই। ওনার কি হলো, উদ্দেশ্য হলো যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে আমল করতেছি, হ্যাঁ, যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। তো বেচারা একদম মুখ বন্ধ। সুবহানাল্লাহ, এইভাবে যদি 2-3 দিন মুখ বন্ধ রাখা যায় তাহলে তো বেশ বড় ধরনের ফিতনা হওয়ার আশঙ্কা থাকবে। ঠিক এমনিভাবে যদি কোনো নারী, যে উনি যদি মনে করেন যে ওনার স্বামী পেছাড়া বড় বদমেজাজি, কিছু বললেই ছটে যায়, রেগে যায়, থাক বাবা, ওর সাথে কথা বলার দরকার নেই, আমার মুখ একেবারে বন্ধ। এখন হয়তো ওনার স্বামী ওনাকে কিছু জিজ্ঞেস করতেছে, কিছু বলতেছে, হ্যাঁ, তো উনি না ওই হাদিসের উপরে আমল করতেছেন, ফালিয়াকুল খাইর আও লিয়াসমুত, জানা আমি ভালো যখন কিছু বলতে পারতেছি না, ঠিক আছে আমার মুখ বন্ধ থাকুক। এখন কয়েকবার যদি বেচারা কিছু জিজ্ঞেস করে আনসার না পায়, তাহলে হয়তো 1 দিন 2 দিন 3 দিন, এরপরে অবস্থা কি হবে আল্লাহু আলাম। এটা তো খুব স্বাভাবিক। আপনি কাউকে কিছু জিজ্ঞেস করতেছেন, সে আপনাকে কিছু বলছে না, তো মেজাজ তো আরো ছড়া হয়ে যাওয়ার কথা, এটাই স্বাভাবিক। সুতরাং এই হাদিসের ফিকহ যেটা, এটা অবশ্যই বুঝতে হবে। আর মূলত যদি কেউ যে এরকম কোনো বিষয় না, কিন্তু সাধারণত ভালো কথার বাইরে অন্য কোনো বিষয় থেকে সে মুখ বন্ধ রাখে, এই বিষয়টা অনেক সময় ফিতনার কারণ হতে পারে। কিভাবে হতে পারে? কারণ একদিকে যেমন অধিক কথা বলা, অনর্থক কথা বলা, এটা যেমন মানুষের তার দিনের জন্য ফিতনা, ঠিক তেমনিভাবে কেউ যদি কোনো বাতিল দেখে মুখ বন্ধ করে রাখে, তাহলে এটাও তার জন্য ফিতনা। কোনো বাতিল বা অনর্থক কিছু, ইসলাম বিরোধী কিছু দেখে, মুনকার কিছু দেখে, সে যদি মুখ বন্ধ রাখে, কোনো কথা বলে না, তাহলে এটাও তার জন্য ফিতনা। কারণ সাকিত আনিল হক শয়তান আখরাস, সত্য থেকে যে মুখ বুজে রাখে সে হচ্ছে শয়তান আখরাস, বোবা শয়তান। যেমন এই যে আমাদের সমাজে বর্তমান সময়ে বিভিন্ন, প্রথমত ওই যে বিভিন্ন খানকাতে, এই যে খানকাবাদী যারা, তারা তাদের ওই তথাকথিত একটা তাসাউফের নামে কিছু বন্ডামি নিয়ে আছে। তো তারা কোনো আমর বিল মারুফেও নেই, নাহি আনিল মুনকারেও নেই। এরা ওই বুবা শয়তানের পর্যায়ভুক্ত। তেমনিভাবে যেমন এই যে আমাদের তাবলিগ জামাতের লোকেরা, ওনারা কেবল আমর বিল মারুফ নিয়ে আছেন, কিন্তু নাহি আনিল মুনকার নিয়ে নাই, ওইখানে তাদের মুখ বন্ধ। তো আপনি হকের বিষয়ে যদি মুখ বন্ধ করে রাখেন, বাতিলের বিষয়ে যদি আপনি বাতিলকে বাতিল না বলেন, কুফুরকে যদি কুফুর না বলেন, বিদআতকে যদি আপনি বিদআত না বলেন, হ্যাঁ, তাহলে আপনি দ্বীনের স্বার্থ সংরক্ষণ করলেন না। কারণ আমরা আদিষ্ট 2টা কাজের জন্য এট এ টাইম, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই 2টাই কিন্তু এই উম্মতের দায়িত্ব, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার। এখন এই যে তাবলিগের যারা, ওনারা আমর বিল মারুফ, যে ভাই সদা জিকিরে ফিকিরে চলি, এই করি, তো সবগুলোই হচ্ছে আমর বিল মারুফ, কিন্তু নাহি আনিল মুনকার কোথায়? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যারা কোরআনে কারীমের এক অংশে বিশ্বাস করে, অন্য অংশকে অস্বীকার করে, তাদের সম্পর্কেই আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে কারীমে প্রশ্নের সুরে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের একাংশতে বিশ্বাস করো এবং কিছু অংশ তোমরা অস্বীকার করো? তো প্রত্যেক মুমিন এবং মুমিনার জন্য উচিত কোরআন এবং সুন্নাহর প্রতিটি আদেশ এবং নিষেধ দুটোকেই যথাযথভাবে মেনে চলা, তাহলেই সে প্রকৃত অর্থে ঈমানদার হতে পারবে।
এই জন্য যেভাবে হাদিসের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে মন্দ থেকে, অনর্থক কথাবার্তা থেকে এবং যে সকল কথাবার্তা মুখের জন্য ক্ষতিকর, দিনের জন্য ক্ষতিকর, ওই সমস্ত কথাবার্তাকে যেভাবে বর্জন করতে হবে, তেমনি ঠিক এর বিপরীতে যে কাজগুলো মুখের যে কাজগুলো একজন মানুষের তার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ নিয়ে আসবে, সেই কাজগুলো থেকে মুখ বন্ধ রাখা এটাও কি নিষিদ্ধ। যে কাজগুলো যে কথাগুলো একজন মানুষের দুনিয়া আখেরাতের জন্য কল্যাণ নিয়ে আসবে, এরকম কথাবার্তা থেকে মুখ বন্ধ রাখা, চুপ থাকা, এটাও হচ্ছে নিষিদ্ধ। তাহলে ফলাফল কি? যে কাজের দ্বারা দুনিয়া এবং আখেরাত ক্ষতিগ্রস্ত হবে, এরকম কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর যে কথা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ নিয়ে আসবে, ওইগুলা অবশ্যই বলতে হবে। এটাই হচ্ছে ব্যালেন্স। অতএব মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, এই হাদিসটাকে আমাদের এভাবেই বুঝতে হবে এবং এটি হচ্ছে হাদিসের মূল নির্দেশনা। এখন এই যে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব যে কোন কথাগুলো মুখের জন্য, মুখের কি কথাগুলো বা মুখের কোন কাজগুলো একজন মানুষের তার দিন এবং দুনিয়ার জন্য ক্ষতিকর, তার আমলের জন্য ক্ষতিকর। প্রথমত এই যে বিষয়গুলা সংক্ষিপ্তভাবে আমরা যদি দেখি, তাহলে দেখা যায় যে মুখের দ্বারা যে ক্ষতিকর যে কাজগুলো হয়, সেগুলো হচ্ছে, আমরা সেগুলো 8 কিংবা 9টা ভাগে প্রকারে বিভক্ত করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আল গীবা। মুখের সমস্যা যেগুলো, সেই মুখের সমস্যার মধ্যে একটা হচ্ছে গীবা। দ্বিতীয়টি হচ্ছে আন-নামিমা। তৃতীয় বিষয়টি হচ্ছে মিথ্যা বলা। এবং এই চতুর্থ বিষয়টা হচ্ছে গোপনীয়তা ফাঁস করা। তারপরে পঞ্চম বিষয় হচ্ছে কোনো মুসলমানকে অযথা গালি দেয়া। এবং ষষ্ঠ বিষয় হচ্ছে যেটা এই যে বড় গলায় কথা বলা। তারপরে এই অনর্থক অযথা বেশি বেশি কথা বলা। এই তিনটাই একটা কি এর মধ্যে পড়বে। এই 6 নম্বর বিষয়টা হয়তো এটার মধ্যেই, যে অনর্থক বেশি বেশি কথা বলা। তারপরে হলো যে দম্ভ বরে বা ওই যে বড় গলায় কথা বলা, যেটাকে আমরা বলি, এরকম বিষয়। তারপরে আরেকটা হচ্ছে যে ওই যে ইনিয়ে বিনিয়ে কথা বলা। এবং এর মধ্যে কিন্তু যেটাকে আল্লাহু আলাম ঢাকা বা চিটাগাঙ্গের ভাষায় এটাকে কি বলা হয় আমি জানি না, তবে যেটাকে বলা হয়, ধরেন সিলেটি ভাষায় যেটাকে বলে কুটনামি। তো এইটাও কিন্তু মুখের জন্য অনেক বড় সমস্যা। 7 নম্বর বিষয় হচ্ছে অনর্থক ঝগড়াঝাটি করা, বাকবিতণ্ডা করা।
এবং 8 নম্বর বিষয় হচ্ছে অভিশাপ দেয়া, এবং এর সাথে অভিশাপ অপবাদ দুইটাই রাখা যেতে পারে। আর 9 নম্বর সমস্যাটা হচ্ছে মুখের অভিযোগ, অনুযোগ এগুলো। তো আসলে মুখের মেজর প্রবলেমগুলো কিন্তু এই 8টা বা 9টা বিষয়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ। এই বিষয়গুলো থেকে মুখকে পরিপূর্ণরূপে হেফাজত করা, এটা অবশ্যই নিজের দ্বীনকে, ঈমানকে সঠিক রাখার জন্য একান্ত প্রয়োজন। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গীবা। গীবা কাকে বলে, এর সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দিয়ে গেছেন। সহিহ মুসলিমের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গীবত হচ্ছে তুমি তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যেটা সে অপছন্দ করে, এমন কিছু বলা যেটা সে অপছন্দ করে। তোমার ভাই সম্পর্কে তুমি এরকম কিছু বলবে যেটা সে অপছন্দ করে, এটি হচ্ছে গীবা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে যদি আমি আমার ভাই সম্পর্কে এমন কিছু বলি যেটা তার মধ্যে আছে, যে দোষটা বা যে আয়েবটা তার মধ্যে আছে, যদি এরকম কিছু বলি তাহলে সেটাও কি গীবা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহ ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহ, যদি তার মধ্যে ওই বিষয়টা থাকে তাহলে তো তুমি তার গীবত করলে, আর যদি ওই বিষয়টা তার মধ্যে না থাকে, এরকম কিছু তুমি তার সম্পর্কে বলো, তাহলে তুমি তাকে অপবাদ দিলে। এই হচ্ছে গীবা। আপনি আপনার ভাই সম্পর্কে এমন কিছু বলবেন যেটা সে অপছন্দ করে। এখানে এই যে হাদিস, এই হাদিসে হয়তো মহিলারা বা নারীরা বলতে পারেন যে হাদিসে তো শুধুমাত্র বলা হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, এখানে শুধুমাত্র ভাইয়ের কথা বলা হয়েছে, বোনদের কথা তো বলা হয়নি। সুতরাং এক বোন যদি আরেক বোন সম্পর্কে এমন কিছু বলে যেটা সে অপছন্দ করে, তাহলে সেটা হয়তো গীবত হবে না। না, বিষয়টা এরকম না। এখানে যদিও হাদিসের মধ্যে আখ শব্দের ব্যবহার হয়েছে, কিন্তু এর মধ্যে উক্ত অন্তর্ভুক্ত। যদিও এখানে ভাইয়ের কথা বলা হয়েছে, কিন্তু বোনরাও কিন্তু এর অন্তর্ভুক্ত। যেমন কোরআনে কারীমে অনেক আয়াতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উদ্দেশ্য করে বলেছেন, সম্বোধন করে বলেছেন, কিন্তু এর অর্থ এটুকু না যে এর মধ্যে মুমিনারা অন্তর্ভুক্ত নেই। যেখানে মুমিনাদের সম্বোধন করে যে নির্দেশগুলো আসছে, ওইগুলোতে মুমিনারাও, মুমিন ইমানদার মহিলারাও কিন্তু এর অন্তর্ভুক্ত। অতএব এখানে কেবলমাত্র ভাইদের কথা বলা, এর অর্থ এটা না যে এখানে এই নির্দেশের মধ্যে বা এর মধ্যে বোনরা অন্তর্ভুক্ত না। কোরআনে কারীম এবং সুন্নাহর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নির্দেশের মধ্যে দেখা যায় যে এগুলো বাহ্যিক
ইবারত বা শব্দটা হয়তো এই যে আহ, 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 পুরুষদের উদ্দেশ্য করে সম্বোধন করে বলা হয়েছে, কিন্তু কোরআন এবং সুন্নার বেশিরভাগ আমর এবং নাহিগুলো যেগুলো পুরুষদের সম্বোধন করে বলা হয়েছে সেগুলোর মধ্যে প্রায় সবগুলোর মধ্যেই ইল্লা মাশা আল্লাহ হয়তো দুই একটা বিষয় কি থাকতে পারে, এক্সেপশন থাকতে পারে, কিন্তু বেশিরভাগ নির্দেশের মধ্যেই কিন্তু যেখানে মুসলিমদের কথা বলা হয়েছে, মুসলিমদের সম্বোধন করা হয়েছে, সেখানে মুসলিমারাও অন্তর্ভুক্ত। যেখানে মুমিনদের কথা বলা হয়েছে সেখানে মুমিনারাও অন্তর্ভুক্ত। যেখানে ভাইদের কথা বলা হয়েছে সেখানে বোনরাও কিন্তু অন্তর্ভুক্ত। অতএব জিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহ, আপনার ভাই সম্পর্কে, ভাই যে বিষয়টা অপছন্দ করে তার সম্পর্কে এমন কিছু বলা যেটা সে অপছন্দ করে, এরকম কথা বলা, এটা যেমন গীবা। তেমনি একজন বোন তার আরেকজন বোন সম্পর্কে এমন কিছু বলবে যেটা সে অপছন্দ করে, এই বিষয়, এটা হচ্ছে গীবা। ঠিক এমনিভাবে একজন ভাই একজন বোন সম্পর্কে এমন কিছু বলে যেটা ওই বোন অপছন্দ করে, এটাও হচ্ছে গীবা। ঠিক তেমনিভাবে একজন বোন একজন ভাই সম্পর্কে যদি এমন কিছু বলে যেটা সে অপছন্দ করে, তাহলে সেটাও হবে গীবা। এবং এই যে বিষয়টা কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশের মধ্যে আরো সুস্পষ্ট। আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে সে তার ভাইয়ের কি খাবে, গোশত খাবে? তার মৃত ভাইয়ের গোশত খাওয়া কি কেউ পছন্দ করে? ফাকারিহতুমুহ, তোমরা এটাকে অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তো এখানে কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একে অপরের গীবত করো না। বাস, একে অপরের, সে পুরুষ হোক মহিলার গীবত করা, মহিলা হোক পুরুষের গীবত করা, কিংবা পুরুষ পুরুষের অন্য পুরুষের গীবত করা, কিংবা এক নারী অপর নারীর গীবত করা, এই সবই কিন্তু এই আয়াতের অন্তর্ভুক্ত। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আল গীবা জিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহ, যে একজন যেটা অপছন্দ করে তার সম্পর্কে সেই কথা বলা। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে এটা কি তার কেউ যদি একটা বিষয় অপছন্দ করতেছে, কিন্তু ওই বিষয়টা যদি তার সামনে বলা হলে এটা কি গীবা হবে, না তার আড়ালে বলা হলে সেটা গীবা হবে? কেউ একজন উপস্থিত নেই, তার অনুপস্থিতিতে, কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে বাজে কথা বলা বা এমন কথা বলা যেটা সে অপছন্দ করে, এটা গীবা? নাকি তার উপস্থিতিতে যে কথা বলা হবে যেটাকে সে অপছন্দ করে সেটা গীবা? এখানে উলামায়ে কেরামদের যদিও কেউ কেউ বলেছেন যে উপস্থিত কিংবা অনুপস্থিত দুইভাবেই, দুই অবস্থাতেই কেউ যদি তার অন্য ভাই সম্পর্কে এরূপ কথা বলে যেটা সে অপছন্দ করে, তাহলে দুইটাই গীবা হবে। কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন যে আল গীবা, এই যে শব্দটা থেকে বোঝা যায় যে তার অনুপস্থিতিতে, কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে তার অপছন্দনীয় কথাবার্তা বলা, এটি হচ্ছে গীবা। আর কারো উপস্থিতিতে যদি তার সম্পর্কে এমন কোনো কথা বলা হয় যেটাকে সে অপছন্দ করে, তাহলে সেটা তাকে এই যে মানে সাব বা গালি দেয়া বা তার সম্পর্কে বাজে বলা, এটার পর্যায়ভুক্ত হবে। দুইটাই কিন্তু নিষিদ্ধ, কিন্তু মানে কোনটাকে পরিভাষাগতভাবে কোনটাকে আমরা কি বলবো? যদি কারো উপস্থিতিতে তার সম্পর্কে এমন কিছু বলা হয় যেটা সে অপছন্দ করে, তাহলে বেশিরভাগ উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে এটা গীবা না, এটা হবে ওই লোকটা সম্পর্কে বাজে কথা বলা, তাকে গালি দেয়া, এই বিষয়গুলোর পর্যায়ে পড়বে। আর তার অনুপস্থিতিতে, তার আড়ালে যদি তার সম্পর্কে কিছু বলা হয়, তাহলে সেটাই হবে গীবা।
এই হচ্ছে সামনে এবং আড়ালে যে বলার মধ্যে যে পার্থক্য। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে গীবা, কেউ হয়তো সামান্য কিছু বলল, অন্য একজন সম্পর্কে তার আড়ালে সামান্য কিছু বলছে, এমন কথা যেটা সে অপছন্দ করবে বা করে, এরকম কথা বলছে, কিন্তু এটা সামান্য, এটা কি গীবতের পর্যায়ে পড়বে না গীবতের পর্যায়ে পড়বে না? এই বিষয়ে সুস্পষ্ট কথা হলো যে সামান্য হোক আর বেশি হোক, সর্বাবস্থায় সেটা গীবত বলেই গণ্য হবে। আর এর প্রমাণ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাসবুকা মিন সাফিয়্যাহ কাযা ওয়া কাযা, যে সাফিয়া সম্পর্কে আপনার জন্য এটুকুই যথেষ্ট যে তিনি এরকম এরকম, এইটুকু বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যে সাফিয়া সম্পর্কে কি বলো, আপনার জন্য সাফিয়া সম্পর্কে আপনার জন্য এটুকুই যথেষ্ট যে তিনি এরকম এরকম, বাস এতটুকু। কিন্তু এর এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহর, লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজতাহু, লামাজাজতাহু তাহু। তুমি এমন একটা কথা বলছো যে এইটাকে যদি সাগরের পানির সাথে মিশানো হয় তাহলে ওইটা সাগরের পানির সাথে মিশে যাবে, অর্থাৎ এই কথাটা সাগরের পানির সাথে, সাগরের পানিকে বদলে দেবে। যেমন পানির মধ্যে যদি কালার দেয়া হয়, সামান্য একটু কালার, তো সেই কালারটা যেমন পানির কালারটাকে চেঞ্জ করে দেয়, ঠিক তেমনিভাবে এই বিষয়টা, যে তুমি এমন একটা কথা বলছো যে এটা যদি সাগরের পানির সাথে মিশ্রণ করে দেওয়া হয় তাহলে সেটা মিশ্রিত হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছিলেন, এমন কি বললেন তিনি, যার পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বললেন? এ বিষয়ে কোনো কোনো বর্ণনাকারী বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেবল এইটুকু বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাফিয়াহ উনি তো একটু খাটো, বাস এইটুকু। শুধুমাত্র এইটুকু বলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। অতএব গীবত সেটা কারো সম্পর্কে তার অপছন্দনীয় কথাবার্তাগুলো সামান্য বলা হোক কিংবা বেশি বলা হোক, দুটাই কিন্তু গীবত। এই বিষয়ে কারো এরকম মনে করার কারণ নেই যে প্রথমত কেউ যদি কারো সম্পর্কে মন্দ কিছু বলে তাহলে প্রথমত সে যেন এইটুকু মনে না করে যে হ্যাঁ আমি যেটা বলছি এটা তো, এই দোষটা তো তার মধ্যে আছে, তাহলে আমার অপরাধ কোথায়? আপনার অপরাধ এইটুকুই যে আপনি তার আড়ালে বলতেছেন তার দোষটা, এবং আপনি তার সম্পর্কে এমন কথা বলছেন যেটা সে অপছন্দ করে, এটাই আপনার দোষ এবং এটাই গীবা। আবার কেউ বলতে পারে যে না আমি তো আর এমন কিছু বলিনি, শুধু এইটুকু বলছি। আপনি এইটুকু বলেন, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুধু এইটুকু বললেন যে উনি তো একটু খাটো, একদম সামান্য একটা কথা, এবং এই বিষয়টা ওনার মধ্যে আছে, রিয়েলি উনি খাটো। তাহলে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এত বড় কথা বললেন? বোঝা গেল যে যদি ওর মধ্যে ওই গুণটা ও দোষটা থাকেও, এবং সেটা যদি আপনি খুব সামান্য একটা কথাও বলেন তার সম্পর্কে, তাহলে সেটা হচ্ছে নিষিদ্ধ, আপনি সেটা বলার অধিকার আপনার নেই, এটাও গীবা।
সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে এটা সুস্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা, যে তোমাদের পরস্পরের রক্ত, তোমাদের সম্পদ তোমাদের একের অপরের জন্য এটা কি হারাম। যেমন আজকের দিনটা হারাম, আজকের এই মাসের এই দিনটা যেমন হারাম, এই শহরের যেমন হারাম আশহুরুল হরমের মধ্যে, ঠিক তেমনিভাবে তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, এগুলোও তোমাদের একে অপরের জন্য এটা হারাম। সুনানে তিরমিজিতে অন্য একটা হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদা তিনি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে উঠলেন এবং বেশ উঁচু আওয়াজে তিনি বললেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইউফযিল ঈমানু ইলা কলবিহি লা তু'যুল মুসলিমিন ওয়া লা তু'আয়্যিরুহুম ওয়া লা তাত্তাবি'উ আওরাতাহুম ফাইন্নাহু মান ইয়াত্তাবি' আওরাতা আখিহিল মুসলিম তাতাব্বা আল্লাহু আওরাতাহু ওয়া মান ইয়াত্তাবি' আল্লাহু আওরাতাহু ইয়াফসাহুহু ফি ওয়ালাউ ফি জাওফি রাহলিহি। মিম্বরে চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ উঁচু আওয়াজে বললেন যে, হে ওই সমস্ত লোকেরা যারা মুখ দিয়ে ঈমান এনেছো বটে, ওয়ালাম ইউফজিল ঈমানু ফি কলবিহি, কিন্তু ঈমান তার অন্তরে ঢুকেনি। লা তুযুল মুসলিমিন ওয়ালা তুআয়্যিরুহুম, মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুআয়্যিরুহুম, তাদেরকে লজ্জিত করো না, তাদের গোপন বিষয়গুলো খুঁজে বেড়ায় না। কারণ যে তার অন্য মুসলমান ভাইয়ের ত্রুটি খুঁজে বেড়াবে, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি তার অন্য মুসলমান ভাইয়ের গোপন বিষয়গুলো খুঁজে বেড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোপন বিষয়গুলোকে খুঁজবেন। আর যার গোপন বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁজতে শুরু করবেন, তাকে সে যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, তাকে আল্লাহ অপদস্থ করবেন, অসম্মানিত করবেন, বেইজ্জত করবেন। অতএব পুরুষ এবং মহিলা প্রত্যেকেরই জানা দরকার, মুসলিমা, যে আপনি আপনার অন্য বোনের কিংবা আপনি আপনার অন্য ভাইয়ের কোনো দুষ্ত্রুটি খুঁজতে যাবেন না, তার গোপন বিষয়গুলো খুঁজে বের করতে যাবেন না। কারণ আপনি যদি সেটা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুষ্ত্রুটিগুলো খুঁজবেন, আপনার গোপন বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁজবেন বলতে কি, যে আল্লাহর তো খুঁজে বের করার দরকার নেই, তার সামনে সব কিছুই আছে, মানে তখন আপনার এই গোপন বিষয়গুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে কাউন্ট করবেন এবং এর জন্য আপনাকে অপদস্থ করবেন। কত মারাত্মক কথা! অথচ দেখা যায় যে এই বিষয়গুলো আমাদের সমাজে এমন এত সস্তা হয়ে গেছে। এটা যেমন পুরুষ এবং নারীদের স্বভাব। কোথাও বসলেন, বিশেষ করে এই যে গীবা, এই গীবাত, এই দুশ্চরিত্রটা, এই বদ চরিত্রটা বেশিরভাগই কিন্তু নারীদের মধ্যে থাকে। এক নারী আরেক নারীর গীবত করা, তারপরে হয়তো আরেক ফ্যামিলির, এই যে তাদের ফ্যামিলির মধ্যে কি হচ্ছে না হচ্ছে, তাদের দুষ্ত্রুটিগুলো নিজের ফ্যামিলিতে আলোচনা করা, এইগুলা বেশিরভাগই দেখা যায় যে আমাদের এই মুসলমান নারীদের মধ্যে এই বিষয়টা ব্যাপকভাবেই দেখা যায়। যদি তারা কেবলমাত্র কোরআনে কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশটাকে নিজের চোখের সামনে রাখেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু, যে তোমরা একে অপরের গীবত করো না। তোমরা কি এটা পছন্দ করবে, যে তুমি কি পছন্দ করবে তোমাদের কেউ যে তার মৃত ভাইয়ের গোশত খেতে?
তো হে মুসলিমা, হে মুমিনা, আপনি কি এটা পছন্দ করবেন যে আপনি যার গীবত করতেছেন তার মৃত শরীরের গোশত খেতে আপনি পছন্দ করবেন? তাহলে কেন আরেকজনের ফ্যামিলিতে কি হয়েছে ওইটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন? ওইটা নিয়ে আপনি সময় নষ্ট করবেন কেন? আরেকজন বোন কি করছে তার সম্পর্কে আপনার আলোচনা করার দরকার কি? আপনি নিজে নিজে আত্মসমালোচনা করেন। আপনি নিজের নফসের দুষ্টুটি খুঁজে বেড়ান। আপনার মধ্যে ত্রুটি কি আছে আপনি সেটা দেখেন, সেটাকে সংশোধনের চেষ্টা করেন। আপনি অপরের দুষ্টুটি খুঁজে বেড়াবেন কেন এবং নিজের আমলকে কেন ধ্বংস করবেন, বরবাদ করবেন? আপনি যখন অপরের দুষ্টুটিগুলো খুঁজে বেড়াবেন, তাদের গোপন বিষয়গুলো যখন আপনি খুঁজে বেড়াবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুষ্টুটি খুঁজতে শুরু করবেন। তখন দেখা যাবে যে সমাজে বা আপনার পরিবারের কাছে আপনার অপকর্মগুলো দেখবেন যে একটা একটা করে এগুলো প্রকাশিত হয়ে যাচ্ছে। আপনি যতই ভালো সেজে থাকার চেষ্টা করুন না কেন আপনার স্বামীর কাছে বা আপনার ফ্যামিলির কাছে, যখন আপনার মধ্যে এই বদ অভ্যাসটা থাকবে যে আপনি অন্যের গোপন বিষয়গুলো খুঁজতেছেন, অন্যের আয়েবগুলো খুঁজতেছেন, অন্যের গীবত করতেছেন, তখন দেখবেন যে খুব সহজেই একটা একটা করে আপনারও মুখোশ উন্মোচিত হতে শুরু করছে আপনার ফ্যামিলির সামনে। আপনার দুষ্টুটিগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এইটাই হয়, প্রত্যেকেই মহিলারা একটু ভেবেচিন্তে নিজেরা হিসাবটা মিলান যে হয়তো দেখা গেল যে আপনার 5 বছর কিংবা 2 বছর এরকম আপনার সংসার খুব সুন্দর মতো চলছে, আপনার ফ্যামিলিতে আপনার একটা ইমেজ ছিল, একটা সম্মান ছিল, একটা ভালো অবস্থান ছিল, কিন্তু হঠাৎ করেই দেখা গেল যে এর মধ্যে দোষ নেমে গেছে। পরিবারের কেউ আপনাকে পছন্দ করছে না, বা আপনার সম্পর্কে বিভিন্ন কথাবার্তা পরিবারে চলছে। হ্যাঁ, এটার কারণ যদি খুঁজেন তাহলে বেশিরভাগই ক্ষেত্রেই দেখবেন যে নিশ্চয় আপনি ইতিমধ্যে অন্য কারো বা অন্য কোনো ফ্যামিলির অন্য কোনো মহিলার কিংবা অন্য কোনো পুরুষের দুষ্ত্রুটিগুলো আপনি আলোচনা করেছেন এবং এগুলো গীবত করেছেন, যার পরিণতি হচ্ছে যে এখন আপনি যাদের সামনে খুব ভালো সেজেছিলেন এতদিন, এখন আপনার মুখোশটা তাদের সামনে উন্মোচিত হয়ে যাচ্ছে। এবং এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান ইয়াত্তাবি'আল্লাহু আওরাতাহু ইয়াফযাহুহু ওয়ালাউ ফি জাওফি রাহলি। এই আপনার অপদস্থতা শুরু হয়ে গেল। সুতরাং সমস্যা তো আপনি আপনার জন্য, আপনি আপনার নিজের সমস্যার কারণ আপনি নিজে। কেন আপনি অন্যের গীবত করতে গেলেন আর আজকে কেন আপনার এই দুর্দশা? দেখা গেল যে আরেকজন মহিলা সম্পর্কে যে দুর্নামগুলো বা যে বাজে কথাগুলো আপনি হয়তো তার অজান্তে তার আড়ালে আপনি আলোচনা করছেন, এই দুষ্ত্রুটিগুলোই আপনাকে পেয়ে বসছে। এখন আপনার সম্পর্কে এগুলো অন্যরা আলোচনা করতেছে। ফাহাদারি, সাবধান। যদি আপনি চান যে আপনার নিজের দুষ্ত্রুটিগুলো অন্যের সামনে উন্মোচিত না হোক, আপনি যাতে অপদস্থ না হন, এই অপদস্থতা অসম্মান থেকে যদি বেঁচে থাকতে চান, তাহলে এই বদঅভ্যাস পরিত্যাগ করুন। এই গীবতের চর্চা এটা যে পুরুষদের মধ্যে নেই সেটা না, মাশাআল্লাহ পুরুষদের মধ্যেও এই গীবা এটা বেশ ব্যাপকভাবে বিদ্যমান, তাদের মধ্যে এই সমস্যা। তো তাদেরকে তো আরও আগে এটা বিষয়ে সাবধান হওয়া দরকার। কারণ যেখানে সম্বোধনটা তো ওনাদের কি করা হয়েছে, জিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, এক ভাই আরেক ভাই সম্পর্কে এমন কিছু বলবে যেটা সে অপছন্দ করে। সুতরাং মুসলিম এবং মুসলিমা প্রত্যেকেরই এ বিষয়ে সতর্ক এবং সাবধান থাকা দরকার। এইটা হচ্ছে এই যে ইয়াফজাহুল্লাহু ওমান ইয়াত্তাবি'আল্লাহা আওরাতাহু ইয়াফজাহুহু ওয়ালাউ ফি জাওফি রাহলি, এটা হচ্ছে তার দুনিয়ার অপদস্থতা। আর পরকালে এই গীবতের পরিণতি কি সে সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আবু দাউদের হাদিস এবং সহিহ হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। যে যেদিন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, তখন আমি এমন এক দল লোককে অতিক্রম করলাম যাদের নখগুলো নুহাস, মানে ওই যে তামার নখ, হাতের নখগুলো তামার নখ। এই নখ দিয়ে তারা তাদের মুখ এবং বুক যে আছড়াতেছে। আমি দেখলাম, আমি এমন একদল লোককে অতিক্রম করলাম যাদের নখগুলো তামার নখ। এই নখ দিয়ে তারা তাদের মুখ এবং বুক চিরতেছে। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, ইয়া জিবরিল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত খেত, ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এবং যারা মানুষের সম্মানে আঘাত করত। এরা হচ্ছে ওই সমস্ত লোক ইয়াকুলুনা লুহুমান নাস। আর লুহুমান নাস কারা খায়? যারা গীবত করে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু। এরা হচ্ছে ওই সকল লোক যারা মানুষের গোশত খেত। গোশত খেত মানে কি? যারা মানুষের গীবত করত, মানুষের সম্মানের উপরে আঘাত করত। এদের পরিণতি হচ্ছে এই যে তারা তামার নখ হবে, তাদের হাতের নখগুলো হবে তামার নখ, এবং এগুলো দিয়ে তারা তাদের মুখ এবং বুক চিরতে থাকবে, আঁচড়াতে থাকবে। আযানাল্লাহু মিন যালিক, নাউযু বিল্লাহি মিনান নার। এই হচ্ছে গীবতের পরিণতি। এটা হচ্ছে পরকালের। আর দুনিয়াতে গীবতের পরিণাম হচ্ছে কি? অপদস্থতা এবং অসম্মান। তবে এই যে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় এটা হচ্ছে একদম রেয়ার কয়েকটা বিষয়ে গীবা করা যাবে, নতুবা অন্যান্য যেখানে কি আছে, দিনের মাসলাহাত আছে, দিনের কল্যাণ আছে, ওই জায়গাতে গীবা করা এটা জায়েজ। তখন এটা কিন্তু এটার উপরে এই বিষয়টাকে গীবা বলা যাবে না। এটা হবে হয়তো, যেমন দেখা যায় যে অনেক সময় মুহাদ্দিসিনে কেরাম একজন রাবি সম্পর্কে বললেন যে রাজুলুন ওয়াহিন, তারপরে লা ইয়াতাদ্দু বিহি, অথবা বললেন যে লাহু মানাকির, অথবা আওহাম, এরকম কিছু, যে অনেক সময় রাবি সম্পর্কে বলেন যে উনি বিশ্বস্ত না, কিংবা তিনি হয়তো তার অনেক সময় ওহাম হতো, কিংবা তিনি ভুলে যেতেন, কিংবা তিনি অনেক কিছু এরকম বর্ণনা করেছেন যেগুলো কিনা তিনি শোনেননি কিংবা জব্দ করেননি। তো মূল কথা হলো, এই যে হাদিসের ন্যারেটরদের সম্পর্কে মুহাদ্দিসিনে কিরাম বা আসহাবুল জারহ ওয়াত তা'দীল যারা, তারা যে আলোচনা করেছেন, এইটা যদিও বাহ্যিকভাবে এটা গীবাতের পর্যায়ে পড়ে, কিন্তু প্রকৃত অর্থে এটা গীবা না। এই জারহ এবং তা'দীলের যে বিষয়টা, এটা কিনা গীবা না। কারণ এর উদ্দেশ্য হচ্ছে দ্বীনের হেফাজত। তো দ্বীনের হেফাজতের উদ্দেশ্যে যদি কারো সম্পর্কে কিছু বলা হয়, এবং সেটা যদি প্রকৃতই ওই দোষে তিনি দোষী হয়ে থাকেন, যেমন একজন রাবি, উনি কিনা তার হিফজ কিংবা তার বর্ণনাটা বিশ্বস্ত না, নির্ভরযোগ্য না, এখন যদি বলা হয় যে গায়রু সিকা, তাহলে এটা দূষণীয় কিছু নেই, এতে দোষের কিছু নেই। কারণ
এটা দ্বীনের অন্যতম একটা বিষয়, সুন্নাহকে হেফাজতের জন্যই এই বিষয়টা প্রয়োজন। কিন্তু অর্থের দিক থেকে তাকালে যে একজন রাবির তার অগুছরে, তার আড়ালে তার সম্পর্কে হয়তো এই কথাটুকু বলা হয়েছে, কেউ হয়তো এটাকে গীবত বলতে পারে, কিন্তু প্রকৃত অর্থে এটা গীবত বলে কাউন্ট হবে না। এটা জারহ এবং তাদিলের পর্যায়ে পড়বে এবং এটা দ্বীনের জন্য একটা নাসিহা হিসাবে গণ্য হবে। তো এই গীবা সম্পর্কে আরও যে এর পরিণতি বা এর যে এটা যে কত বড় গুনাহ সেটা জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, সেটিও সুনানে আবি দাউদের হাদিস, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালা ফি ইরদিল মুসলিম বিগাইরি হাক্কিন, যে সবচেয়ে বড় রিবা হচ্ছে আল ইস্তিতালা ফি ইরদিল মুসলিম বিগাইরি হক, অযথা অনর্থক কোনো মুসলমানের সম্মানে, তার সম্মানের উপরে সম্মানে কথা বলা, মুখ লম্বা করা, একজন মানুষের তার মান সম্মানের উপর সম্পর্কে, মান সম্মানের বিপক্ষে কথা বলা, মুখ লম্বা করা, এটা হচ্ছে সবচেয়ে বড় রিবা। আর রিবার যে কি পরিণতি সেটা তো আপনারা জানেন। তো অনর্থক অযথা বেহক কোনো মুসলমানের তার সম্মানের উপরে আঘাতমূলক কোনো কথা বলা, এটা হচ্ছে মিন আরবার রিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে সবচেয়ে বড় রিবা। আর রিবার সবচেয়ে নিম্ন পর্যায়টা হলো কি, আইয়াতিয়ার রাজুলু উম্মাহ, মায়ের সাথে ব্যভিচার করা। সুতরাং এই যে গীবতের বিষয়টা, গীবত চর্চা, এগুলা থেকে অবশ্যই নিজের দুনিয়া বা জাগতিক মানে ইহকালের জীবনকে সুন্দর রাখার জন্য, মানুষের সামনে অপদস্থ লজ্জিত হওয়া থেকে মুক্ত থাকতে হলে এবং পরকালের এই যে ভয়ঙ্কর শাস্তি, এই ভয়ঙ্কর শাস্তি থেকে নিরাপদ থাকতে হলে অবশ্যই নিজের মুখকে গীবত থেকে হেফাজত করতে হবে। সব সময় একজন মুমিন এবং একজন মুমিনার এইটুকু খেয়াল রাখতে হবে যে আমার মুখ দ্বারা যেন এমন কিছু উচ্চারিত না হয় যেটা আমার অন্য কোনো মুসলিম ভাই বা কোনো মুসলিম বোনের সম্মানে আঘাত হানে। আপনি যদি আজকে এটা করেন তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আগামীকাল না হয় পরশু অবশ্যই আপনাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপদস্থ করবেন। আর পরকালের যে শাস্তি সেটা তো বহাল আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গীবা, নামিমা এবং এই যে মুখের যথেচ্ছা ব্যবহার, অপব্যবহার থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।